জরুরি অবস্থা কোনোভাবেই বিরোধী দলের দমন নিপীড়নের উদ্দেশ্যে জরুরি পরিস্থিতিকে ব্যবহার করা হবে না। রাষ্ট্রপতিকে কোনোভাবেই এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অথবা উপদেষ্টা মণ্ডলী নিয়োগের ব্যাপারে এই বাছাই প্রক্রিয়াতে মতামত গঠনের প্রক্রিয়াতে রাষ্ট্রপতিকে কোনোভাবেই যুক্ত করাটা ঠিক হবে না। জারি যখন এজেন্ডা থাকবে তিনি সংসদের বিরোধী দলীয় নেতা এবং তার অনুপস্থিতিতে উপনেতাকে তিনি এই সভায় তিনি যুক্ত হতে তাকে অন্তর্ভুক্ত করা হবে। যদি বিরোধী দলের নেতা যে কোনো কারণে যদি অনুপস্থিত থাকেন তার অনুপস্থিতিতে বিরোধী দলের উপনেতা তিনি মন্ত্রিপরিষদের সভায় উপস্থিত থাকবেন। এটা নিয়ে আলাপ আলোচনা করে এটা আজকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। বাদবাকি বিষয়ে আপনারা জেনেছেন যে জরুরি অবস্থা কোনোভাবেই বিরোধী দলের দমন নিপীড়নের উদ্দেশ্যে জরুরি পরিস্থিতিকে ব্যবহার করা হবে না এবং আমাদের আর্টিকেলে 35-এ এবং সেখানে নাগরিকদের জনগণের যে আইনগত সুযোগ এবং তাদের যে কিছু অলঙ্ঘনীয় গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার আছে এবং সেগুলোকে স্থগিত রাখা যাবে না। এই বিষয়গুলো আলোচনা হয়ে একটা সিদ্ধান্তের জায়গায় আজকে আমরা উপনীত হয়েছি। প্রধান বিচারপতির ব্যাপারে ইতিমধ্যে আপনারা শুনেছেন, এটাও আমরা আলাপ আলোচনা করে এটাও আমরা একমত হয়েছি। নীতিগতভাবে রাষ্ট্রপতি তিনি কর্মরত জ্যেষ্ঠ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতিকেই তিনি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেবেন। তারপরে তিনি যদি যে কোনো কারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তার বিরুদ্ধে অভিযোগ থাকুক, তার শারীরিক অক্ষমতা, অযোগ্যতা অথবা অন্য কোনো স্খলনের কারণের জন্য যদি তিনি অযোগ্য বিবেচিত হন, তাহলে রাষ্ট্রপতির কাছে দ্বিতীয় আপিল বিভাগের দ্বিতীয় জ্যেষ্ঠতম বিচারপতি সেখান থেকে তিনি প্রধান বিচারপতিকে নিয়োগ দেবেন। এটা নিয়েও আজকে আলাপ আলোচনা করে আমরা একমত হয়েছি। ফলে আজকের দিনটা গুরুত্বপূর্ণ যে আমরা দুটো গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করে আজকে আমরা সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি। আমি আপনাদেরকে মূলত তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমরা কিছু নতুন প্রস্তাবনা আমরা দিয়েছি, সেটা আপনাদেরকে আমি হাজির করতে চাই। ইতিমধ্যে ঐক্যমত কমিশন থেকে তারা এর আগের দিনে তাদের যে দুটো প্রস্তাব সেই প্রস্তাবকে তারা আজকে একটা প্রস্তাবে তারা হাজির করেছেন। এটা নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। এরপরে বিএনপির নেতা জনাব সালাউদ্দিন আহমেদ তিনি কয়েকটা প্রস্তাব তিনি হাজির করেছেন। আরও দু একটা প্রস্তাব সেটা আংশিকভাবে আজকে আমাদের আলোচনা বিবেচনার জন্য উত্থাপিত হয়েছে। আমরা প্রথম যেটা মনে করি আপনাদের উদ্দেশ্যে দেশবাসীকে জানাতে চাই, প্রথমত তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সবার মধ্যে একটা ঐক্যমতের জায়গাটা তৈরি হয়েছে। আমাদের উচ্চ আদালতে যে রিট আছে আমরা আশা করছি সেটা তত্ত্বাবধায়ক সরকার পুনঃস্থাপনের ব্যাপারে রিটে একটা ইতিবাচক রায় আসবে। রিটের ইতিবাচক রায়টা ধরে নিয়েই মূলত আজকের আলোচনা যে তাহলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তিনি কিভাবে নিয়োগ হবেন। তার সাথে আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি যুক্ত করেছি কেবল প্রধান উপদেষ্টা নয়, তত্ত্বাবধায়ক সরকারের যদি 10 জন সব মিলে উপদেষ্টা হন তারাও কিভাবে নিয়োগ প্রাপ্ত হবেন সেটাও আলোচনার মধ্যে থাকা দরকার। প্রথমে আমরা নীতিগতভাবে যেটা মনে করি, রাষ্ট্রপতিকে কোনোভাবেই এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অথবা উপদেষ্টা মণ্ডলী নিয়োগের ব্যাপারে এই বাছাই প্রক্রিয়াতে মতামত গঠনের প্রক্রিয়াতে রাষ্ট্রপতিকে কোনোভাবেই যুক্ত করাটা ঠিক হবে না।